বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো এনসিপির জনসভায় বিস্ফোরণ, থানার সামনে নেতাকর্মীদের অবস্থান এবং বিক্ষোভ। ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের আকস্মিকতায় পুরো সমাবেশস্থলে তীব্র আতঙ্ক এবং হুড়োহুড়ি তৈরি হয়। ঘটনাস্থলে রক্তাক্ত বেশ কিছু স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। অন্তত দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এনসিপির নেতাকর্মীরা থানা ঘেরাও করেছে। এদিকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তারের শুনানি বুধবার। রাজধানীর বনানী থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো শুনানি আগামী বুধবার অনুষ্ঠিত হবে। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ এই দিন ধার্য করেছে। এবারে জানাবো, পাকিস্তানের পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহুর গুলি ও শিশু নিহত নয়। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ব্যাপক গুলি চালানোর ঘটনা ঘটেছে। এই ঘটনায় সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। এমন ধরনের কার্যক্রম আসলে সবার মনেই দাগ কেটে যায়। মূলত পাকিস্তানে ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীরা এই ধরনের আক্রমণ চালিয়ে মূলত পাকিস্তানকে তারা একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। ভারতের এই হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা তাদের এই ধরনের অপচেষ্টা কখনোই সফল হবে না বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তর বা আইএসপিআর এর পক্ষ থেকে আজ বলা হয়েছে যে এই ধরনের ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীদের এই সন্ত্রাসী কার্যক্রম আমরা মেনে নেব না। অচিরেই ভারতের হিন্দুত্ববাদীদের কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে উল্লেখ করা হয়েছে। এরপর জানাবো, বোমা বিস্ফোরণ ঘটে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই। মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পারভেজ ব্যাপারী নামের একাধিক মামলার এক আসামিকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। আজ সন্ধ্যার পর এমন ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা উক্ত সন্ত্রাসীকে আটক করেছিল। তবে পুলিশের উপর বোমা নিক্ষেপ করে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে উক্ত সন্ত্রাসীর সহযোগীরা। এবারে জানাবো, ১৭ জেলায় বন্যার আশঙ্কা। দেশের ১৭ জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিয়ানের সই করা পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব। এবার ভিসা নিয়ে সুখবর দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের পক্ষ থেকে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরবের বিদেশি পর্যটকদের ভ্রমণ আরও সহজ ও নির্বিঘ্ন করতে একটি নতুন প্যাকেজের ভিসা পাইলট প্রকল্প চালু করেছে সৌদি আরব। এর মাধ্যমে দর্শনার্থীরা একই সঙ্গে ফ্লাইট, আবাসন এবং অন্যান্য ভ্রমণ সম্পর্কিত পরিষেবা সহ একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজের আওতায় পর্যটন ভিসা পেয়ে যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তারের শুনানি বুধবার। রাজধানীর বনানী থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো শুনানি বুধবার অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার ৬ জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ এই দিন ধার্য করেছে। বিষয়ে প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বলেছেন যে গত সোমবার গ্রেপ্তার দেখানোর শুনানির জন্য দিন ধার্য ছিল, কিন্তু মামলার মূল নথি না থাকায় বিচারক
বিচারক নতুন দিন ধার্য করেছে। গত বছরে 24শে জুলাই রাষ্ট্রপতি খায়রুল হককে রাজধানী ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। গত 17ই মে সাবেক এই প্রধান বিচারপতিকে আসামি হিসেবে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখিয়ে হয়রানি না করতে নির্দেশনা দেয় হাইকোর্ট। এরপরই তাকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করার বিভিন্ন বিষয় সামনে নিয়ে আসে বিএনপি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে মূলত উক্ত ব্যক্তিকে আমরা কোনোভাবেই ছাড় দেব না, কারণ তিনি যে ধরনের কার্যক্রম শুরু করেছেন সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়। আমরা তার এই ধরনের কার্যক্রমকে কখনোই মেনে নেব না বলে উল্লেখ করেছে এবং বিএনপি এই মুহূর্তে তারা যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে সেটা আমাদের সবার জন্য অনেক বেশি হতাশার এবং আমরা মনে করি এই ধরনের কার্যক্রম বিএনপির দ্বারা সম্ভব এবং বিএনপি যেটা করতে শুরু করেছে সেটা আমাদের সবার জন্য খুবই হতাশার। বিএনপি আসলে তারা যেটা শুরু করেছে সেটি আমরা সবাই মিলে বলতে চাই যে বিএনপি আদতে যেটা করেছে সে বিষয়টি আমাদের কারো জন্য কোনো ভালো কিছু বয়ে আনছে না। এই বিএনপি তারা যে ধরনের অন্যায় কার্যক্রম শুরু করেছে সেটা দেশবাসীকে একরকম হতাশার মধ্যে ফেলেছে। বোমা বিস্ফোরণ ঘটে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই। মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পারভেজ ব্যাপারী নামে একাধিক মামলার এক আসামিকে বোমা ফাটিয়ে তারপর তাকে ছিনিয়ে নিয়ে গেছে তার সহযোগীরা। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনায় এমন এক সময় ঘটল যখন এই ধরনের কার্যক্রমগুলো সবাইকে খুব হতচকিত ও সবাইকে আসলে খুব বেশি হতাশার মধ্যে ফেলেছে। নতুন করে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি দুর্বৃত্তদের কারণে মূলত এই ধরনের কার্যক্রম থেকে ছিটকে পড়েছে। তারা নতুন করে এই সমস্যাগুলোকে এখন তারা দেখভাল করছে। বিশেষ করে আওয়ামী দুর্বৃত্তরা তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটি সবাইকে অনেক বেশি হতাশার মধ্যে ফেলে দিয়েছে। তারা আসলে জনগণকে একরকম জিম্মি করে রাখতে চায়। তারা এমন কিছু করতে চাইছে যেটা আসলে সবার জন্য খুব বড় হতাশার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। সবাই বিষয়গুলো নিয়ে খুবই আশাহত হয়েছে। এনসিপির জনসভায় বিস্ফোরণ, থানার সামনে নেতাকর্মীদের অবস্থান এবং বিক্ষোভ। ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের আকস্মিকতায় পুরো সমাবেশস্থল তীব্র আতঙ্ক এবং হুড়োহুড়ি তৈরি হয়। ঘটনাস্থল থেকে রক্তাক্ত বেশ কিছু স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। অন্তত 2 জন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। রাত 10:15টার দিকে সাভার থানা বাস স্ট্যান্ড সংলগ্ন কেন্দ্র ঈদগাহ মাঠে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কারা কি উদ্দেশ্যে হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দলীয় সূত্র থেকে জানা গেছে ঘটনার সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। ঠিক তখনই বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর নেতাকর্মীরা আতঙ্কে দিক বিদিক ছোটাছুটি করলে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। হামলার প্রতিবাদে সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে উত্তেজিত নেতাকর্মীরা মিছিলটি নির্ধারিত সমাবেশস্থল থেকে প্রায় 200 গজ দূরে অবস্থান করছিল। সাভার মডেল থানার সামনে গিয়ে অবস্থান নেয়। এ অবস্থায় আসলে সাভারে একরকম নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়। মূলত বিষয়গুলো নিয়ে তারা সবাই খুবই হতাশার মধ্যে রয়েছে। জানা গেছে এই ধরনের ঘটনা কারো জন্যই কোনো কাম্য নয়। আওয়ামী দুর্বৃত্তরা তারা প্রকৃতপক্ষে সামনাসামনি কোনো আন্দোলন সংগ্রাম করতে না পেরে বরং তারা এখন নিজেরাই খুব বেশি হতচকিত হয়ে পড়েছে এবং তারা আসলে এই মুহূর্তে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দিচ্ছে। সুতরাং বিষয়গুলোকে কোনোভাবে আর অবহেলা করা যাবে না। নতুন করে সব হামলার ঘটনাগুলো সবার জন্য খুব বেশি চরম আতঙ্কের মধ্য দিয়ে ঠেলে দিচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।